অনাস্থা প্রস্তাবে সই করেননি 6 জন কাউন্সিলর। তার ফলে 6 জন কাউন্সিলরের বাড়িতে একযোগে হামলা চালায় দুষ্কৃতীরা। বুধবার রাতে কাউন্সিলরদের বাড়ির সামনে একযোগে গুলিবর্ষণ ও বোমাবাজি করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই তাণ্ডবের জেরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। এই হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বনগাঁ থানার সামনে ধর্নায় বসেন ওই কাউন্সিলররা ও দলের কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছে তাদের সঙ্গে বিক্ষোভে যোগ দেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। পাশাপাশি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন তারা। পুরো বনগাঁ শহর জুড়ে বিরাজ করছে টানটান উত্তেজনা। বনগাঁর রাজনীতিতে আবারও তুঙ্গে তরজা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি পাদদেশে বনগাঁ থানার মানুষ, বনগাঁর মা বোনেরা আজকে আমাদের অবস্থান বিক্ষোভে সামিল। এটা একটা সন্ত্রাস কুচক্রী। বনগাঁর বুকে আজ পর্যন্ত এই ধরনের হয়নি। বাড়িতে এটা ভাঙচুর হয়েছে এবং আমি নিজের চোখে দেখে এসেছি ভয়াবহ পরিস্থিতি। মানে মারা যায়নি এটা, এবং গোলাগুলি ক্যামেরা ভেঙে যাতে প্রমাণ না থাকে বাইরের থেকে সন্ত্রাস এনে আজকে বনগাঁর বুকে শান্তিকে অশান্তি করার যে চেষ্টা করেছে, এটাকে নিয়ে উপর মহলে কথাবার্তা চলছে। এবং আমি এখান থেকে যে এসপির সঙ্গে আমি যাব, ওখানে কথাবার্তা বলবো যে তাদের ইমিডিয়েটলি তাদের অ্যারেস্ট করা হোক। যারা আজকে এই ধরনের কাজ করেছে, মানুষ সন্ত্রাস, বনগাঁর বুকে যে মানুষের ভয় ভীতিতে আছে, যে শান্তিপ্রিয় বনগাঁ ছিল, আজকে সেই বনগাঁ অশান্তিতে পরিপূর্ণ হয়ে গেছে। পুলিশের ভূমিকা এখানে একেবারে জিরো, কোনো কিছুই নেই। তারা রাত্রের অন্ধকারে যেভাবে আজকে এসে কিভাবে ঢুকলো সন্ত্রাস, আজকে কেন হলো তারা কিছু জানে না। সেটাকে নিয়ে এসপির সঙ্গে আমি অলরেডি কথা বলতে যাচ্ছি। ওরা বললো যে এসপি তোদের ফোন ধরেছিল, তো ওই তো তার রেজাল্ট আপনারা দেখতে পাচ্ছেন। প্রস্তাব হচ্ছে গোপাল শেঠের বিরুদ্ধে। তো গোপাল শেঠ তো এখনো তৃণমূল কংগ্রেসের এখনো কর্মী নেতৃত্ব, তিনি ওই চেয়ারে বসে আছেন, তাহলে চেয়ারম্যান হিসাবে, তাহলে তার বিরুদ্ধে কি কারণে দলের তরফ থেকে অনাস্থা আনছে, সেটা যখন জিজ্ঞাসা করলো যে কোনো নেতৃত্বের এখানে সাই আছে কিনা বা নেতৃত্বের কোনো হুইপ আছে কিনা, তখন উনি দেখাতে পারেনি। তখন আমাদের মহিলা কংগ্রেস কর্মীরা তখন বলেছে যে ঠিক আছে, আপনি যখন দেখাতে পারছেন না, তাহলে যখন দেখাবেন তখন আমাদের ডাকবেন, আমরা সে নিশ্চয়ই অনাস্থা প্রস্তাবে সই করব। কিন্তু এই অনাস্থা প্রস্তাব সইটা কিন্তু পার্টি অফিসে হয় না, এটা পৌরসভার করলেই ভালো হতো। যাই হোক, সেটা আলাদা বিষয়। তো তারপরে ওখান থেকে যখন ওরা বেরিয়ে আসে সই না করে, তারপরে আমাদের সমস্ত কাউন্সিলরের বাড়িতে হানমাদ্রা আক্রমণ করে, সব বোমা মারে, গুলি করে। কিন্তু আমরা বলবো পুলিশকে আরো সক্রিয় হতে, এবং যাতে এই মহিলা কাউন্সিলরদের নিরাপত্তা সুরক্ষিত হয়, যাতে তারা নিরাপদে বাড়িতে থাকতে পারে, সেই প্রতিশ্রুতি আমরা তাদের কাছে চাইছি, এবং এর জন্য আমাদের অবস্থান বিক্ষোভ।